গুড মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি দেবজানি, সিম্পল লাইফস্টাইল উইথ দেবজানি চ্যানেলের নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো শীতের সকালে তোমরা সকলে কেমন আছো অবশ্যই জানিও, আর তোমাদের ওখানে ঠান্ডা কেমন পড়েছে সেটাও কিন্তু জানাতে ভুলো না। আর এদিকে ঘুম থেকে উঠে নিচে সবজি কেটে দিয়ে যা রান্না হবে সেগুলো কেটে দিয়ে আর ওপরে চলে এসেছি। এখন ঘর দরতে গুছিয়ে নিয়ে মাথায় একটু তেল মেখে নিচ্ছি, কারণ পরশু দিনে শ্যাম্পু করেছি, তারপরে তেল মাখা হয়নি। ওই জন্য মাথাটা ভালো করে তেলটা মেখে নিলাম। নিয়ে কারণ শীতকাল, যত মানে বেলা হয়ে গেলে আর স্নান করতে ইচ্ছা করেনি। একটু সকাল সকাল করে স্নান করতে আমার খুব ভালো লাগে। মানে ওই 11টা সাড়ে 11টার সময় হয়ে গেলে আর স্নান করতে ইচ্ছা করে না, যেন আরও দেরি হয়ে যায়। আর এদিকে গতকাল অনেক জামা কাপড় কাচা হয়েছিল, সেইগুলো আর রাত্রিবেলা গুছানো হয়নি, রেখে দিয়েছিলাম। সেইগুলোই এখন সকালবেলাতে এই যে গুছিয়ে নিচ্ছি এবং ঘরটা ঝাড় দেবো, দিয়ে নিচে যাবো। বর্মশাই একটু হরিপালে গেছে কয়েকটা জিনিস কিনতে, আর মাছ কিনবে, তো সেই জন্যই গেছে। আর এই যে এখন নিচে এসে খেয়ে নিচ্ছে হচ্ছে ছাতু। কারণ এই কদিন আমি সকালবেলায় একটু ছাতুটা খাচ্ছি, খেতে বেশ ভালো লাগে। না হয়তো আমার খেতে খেতে মানে মুড়ি খেতে আমার সকালবেলা উঠে মানে কিছু খেতেই আর ইচ্ছে করে না। মুড়ি খেতে সেই 10টা সাড়ে 10টা বেজে যায়, বা ভাত খেয়ে নিই ওই টাইমটায়। তো ওই জন্য কদিন এই 1 সপ্তাহ মতো হলো ছাতুটা কিনে এনে দিয়েছে, ছাতুটা খাচ্ছি। তো চলো আজকে সারাটা দিন আমি কী কী করি সবই তোমাদের সাথে শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটি দেখো, আশা করছি তোমাদের খুব 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 ভালো লাগবে। তো এই চান করে এসে বর্মশাই মাত্র কাজে গেল। আর প্রচণ্ড ঠান্ডা, বাপরে। তো চলো এখন ফ্রেশ মানে চুল ফুল আসলে স্কিন কেয়ার সব করে নিয়ে ছাদে যাবো। জামা কাপড় কয়েকটা কেচেছি, সেগুলো শুকোতে দেবো। তো চলো গুছানো তো কমপ্লিট হয়ে গেল বেলাতে। আর প্রচণ্ড ঠান্ডা লাগছে। এখন ছাদে গিয়ে একটুখানি শুধু বসবো। ছাদে বেশি রোদে বসতে পারি না, রোদে বসলে আরও কিরকম যেন কষ্ট হয়। তো আর কি রান্না হয়েছে না হয়েছে সেটা তোমাদের খাওয়ার সময় তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করছি। গুড ইভিনিং, তোমাদের সাথে অনেকক্ষণ বাদে ভিডিওটি আবার কন্টিনিউ করছি। আর এই দেখো সন্ধ্যেবেলায় আমার বাপি চলে এসেছে বাড়িতে, কারণ আমাদের বাড়িতে গাছে ডাব হয়েছিল। তো সেই ডাবটাই পেরেছে। অনেকদিন ধরে পারবো করছে, কিন্তু লোক পাচ্ছিল না বলে পারা হয়নি। তো এই যে দেখো ডাব নিয়ে বাপি চলে এসেছে। নিজেদের গাছের যে কোনো জিনিস, ফল হোক সবজি হোক, যেন আলাদাই টেস্ট লাগে। আর আমি যেহেতু ডাব খেতে খুব ভালোবাসি, আর ওই জন্য এই দেখো বাপি নিয়ে চলে এসেছে ডাব। তোমাদের কার কার ভালো লাগে ডাব খেতে? আর ডাবের যা দাম! আর এই দেখো এসেই বাপি এসেই এই যে যখন পকেটে হাত দিচ্ছে তখনই বুঝতে পেরেছি এই 20 টাকার কয়েকটা কয়েন ছিল, আমাকে দিয়ে দিল। আর এদিকে বাপি চা খাচ্ছে, আর এই যে মাও বসে টিভি দেখছে। এখন একটু গল্প করে নিই। অনেক দিন বাদে বাপি এলো, প্রায় 15-20 দিন, প্রায় 1 মাস বাদে। তো এখন 10:30 বেজে গেছে। আজ অনেক রাত হয়ে গেছে। বর্মশাই বাড়ি এসে বাপি বাড়ি চলে এসছে, আর এইমাত্র বর্মশাই বাড়ি এলো। আর আজকে রাত্রিবেলা রুটি মানে মেনু হচ্ছে রুটি, ছোলার ডাল আছে, আর বর্মশাই আসার সময় মিষ্টি নিয়ে এসছে। যেহেতু আমি মিষ্টি অতটা পছন্দ করি না, তাই আমি একটা ডিম ভেজে নিচ্ছি। ডিম ভাজাটা আবার কি রুটি মানে একটু ওই
এগরোল টাইপের করে নেবো। এই হচ্ছে আজকে আমার রাত্রের মেনু। বড়মশাই যদি ডিম ভাজা খায় তাহলে বাপিকে আর ওকেও ভেজে দেবো। তো এই হচ্ছে আজকে আমার রাত্রিবেলা খাবার মেনু। আর সাইডে কয়েকটা গাজর ছিল, তো সেই গাজর, একটা পেঁয়াজ আটখানা, আর এই যে শশা ছিল শশাটাও কেটে নিচ্ছি। তো চলো, তোমাদের আজকে ডিনার মেনু কী সেটাও কিন্তু জানিও। আজ এই ভিডিওটি তাহলে আমি এখানে শেষ করছি। যদি তোমাদের আমাকে ভালো লাগে প্লিজ 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 লাইক করো, শেয়ার করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো। এভাবেই আমার পাশে থেকো। আবারও দেখা হবে তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণে টাটা, গুড নাইট।